রাধে রাধে। সকল ভক্তের শ্রী রাতুল চরণে দণ্ডবত প্রণাম। আজকে আমরা শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণের প্রেমের মহিমা শ্রবণ করব। আমাদের মধ্যে রাধারানী ও শ্রীকৃষ্ণের প্রেমের সম্পর্কে অনেক ভ্রান্ত ধারণা রয়েছে। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করার পর আশা করি আপনাদের মধ্যে এই ভ্রান্ত ধারণা আর থাকবে না। শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর মধ্যে বিশুদ্ধ প্রেমময় সম্পর্কের বিষয় সাধারণ মানুষ অবগত নয়। কৃষ্ণের সঙ্গে রাধারানীর প্রেমবিলাস জড়জাগতিক ভালোবাসা নয়। কৃষ্ণের প্রতি রাধারানীর প্রেমের শুদ্ধরূপ এই জন্য অবগত হওয়া প্রয়োজন। এই জড়জগতে যদি দুটি ছেলে মেয়ে পরস্পরের প্রতি আকৃষ্ট হয়, তাহলে তারা একে অপরকে বলে থাকে, আমি তোমাকে প্রেম করি। কিন্তু প্রকৃতপক্ষে এই প্রেম শব্দটি এই রকম ক্ষেত্রে প্রযোজ্য নয়। প্রেম শব্দটি কেবল জীবের সাথে শ্রীকৃষ্ণের শুদ্ধ প্রেমময় সম্পর্ক হওয়া উচিত। প্রেম শব্দের অর্থই হচ্ছে তা স্বার্থ বাসনা রহিত। এই প্রেম কেবল কৃষ্ণের প্রীতি বিধানের উদ্দেশ্যে ক্রিয়া করে। জড়জাগতিক ভালোবাসা যেহেতু সর্বদাই ইন্দ্রিয় পরিতৃপ্তি করে, সেজন্য সেটি প্রকৃতপক্ষে প্রেম নয়, সেটি কাম। যখন সাধারণ মানুষ রাধা ও কৃষ্ণের প্রেমময় সম্পর্কের বিষয়ে শাস্ত্রে পড়ে, তখন তারা তৎক্ষণাৎ সেই প্রেমকে জড়জাগতিক ভালোবাসা হিসেবেই ভাবতে থাকে। কিন্তু শ্রীকৃষ্ণ ও রাধারানীর মধ্যে এই প্রেম সম্পূর্ণ জড়কামনা গন্ধহীন, শুদ্ধ ও নির্মল। কেননা রাধারানী সম্পূর্ণ স্বার্থ বাসনা রহিত হয়ে কেবল কৃষ্ণেরই সন্তোষ বিধানের জন্য কৃষ্ণকে ভালোবাসতেন। বস্তুত রাধারানী হচ্ছেন কৃষ্ণের অন্তরঙ্গা শক্তি, যার বৃত্তিই হচ্ছে কৃষ্ণের আনন্দ বিধান করা, কৃষ্ণকে আনন্দ দেওয়া। স্বর্ণাতীত কাল হতে তিনি প্রেমময় ভক্তিতে কৃষ্ণের সেবা করেছেন, কৃষ্ণের প্রীতিবিধানের জন্য। এইভাবে আমাদের কাম ও প্রেমের মধ্যে পার্থক্য বোঝা প্রয়োজন, যাতে আমরা রাধারানীর বিশুদ্ধ প্রেমময় হৃদয়ঙ্গম করতে পারি। এই বিষয়ের উপর শ্রী চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন, গোপীগণের প্রেমের রূঢ় ভাব নাম, বিশুদ্ধ নির্মল প্রেম কবু নহে কাম। গোপীদের প্রেমের নাম রূঢ় ভাব, তা বিশুদ্ধ ও নির্মল, তা কখনোই কাম নয়। পূর্বেই বিশ্লেষণ করা হয়েছে, শ্রীকৃষ্ণের প্রতি গোপিকাদের প্রেম অপ্রাকৃত। তাদের এই আবেগকে বলা হয় রূঢ় ভাব। যদিও আপাতদৃষ্টিতে তা কাম বলে মনে হয়, তবুও কখনোই তাকে জড়জাগতিক যৌন আবেদন বা কাম বলে মনে করা উচিত নয়, কেননা তা শুদ্ধ ও নির্মল ভগবৎ প্রেম। কাম প্রেম দোহকার বিভিন্ন লক্ষণ, লৌহ আর হেম জৈছে স্বরূপে বিলক্ষণ। কাম ও প্রেমের লক্ষণ বিভিন্ন, ঠিক যেমন লোহার সঙ্গে সোনার পার্থক্য। আত্মন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। নিজের ইন্দ্রিয় তৃপ্তির বাসনাকে বলা হয় কাম, আর শ্রীকৃষ্ণের হৃদয়ের প্রীতি সাধনের ইচ্ছাকে বলা হয় প্রেম। কাম ও প্রেমের মধ্যে পার্থক্য উপলব্ধি করার চেষ্টা করা উচিত, কারণ উভয় দুই ভিন্ন শ্রেণীভুক্ত। উভয়ের মধ্যে বিস্তার পার্থক্য রয়েছে। লোহা ও স্বর্ণের মতোই উভয়ে পৃথক। শাস্ত্রে শুদ্ধ প্রেমকে এইভাবে বর্ণনা করা হয়েছে, ধ্বংসের কারণ উদিত হলেও দম্পতিদের যে সুদৃঢ় ভাববন্ধন কোনো প্রকারই ধ্বংস হয় না, তাকে বলা হয় প্রেম। প্রধানা গোপীরা এইরকম বিশুদ্ধ প্রেমের দ্বারা শ্রীকৃষ্ণের সঙ্গে সুদৃঢ়ভাবে আবদ্ধ। ইন্দ্রিয় সুখভোগের বাসনাজাত কোনো রকম কামভাব তাদের ছিল না। তাদের একমাত্র লক্ষ্য ছিল ব্যক্তি সুখ সুবিধা বিবেচনা না করে সর্বতোভাবে শ্রীকৃষ্ণকে সুখী করা।
তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য সর্বতোভাবে নিজেদের উৎসর্গ করেছিলেন। শ্রীকৃষ্ণের প্রতি গোপিকাদের প্রেম কামগন্ধহীন। শ্রী চৈতন্য চরিতামৃতের রচয়িতা প্রামাণিক শাস্ত্রসমূহ থেকে উল্লেখ করে দেখিয়েছেন, কাম হচ্ছে আত্মন্দ্রিয় প্রীতিবাসনা, জনপ্রিয়তা, সন্তান সন্ততি লাভ, ঐশ্বর্য প্রাপ্তি ইত্যাদি বাসনা চরিতার্থ করার উদ্দেশ্যে যে সমস্ত বিধি বেদে নির্দেশিত হয়েছে সেগুলি আত্মন্দ্রিয় তৃপ্তির বিভিন্ন স্তর। জনসেবা, জাতীয়তাবোধ, ধর্মাচরণ, পরার্থবাদ, নীতিবোধ, শাস্ত্র নির্দেশ, শাস্ত্র রক্ষা, স্বাস্থ্য রক্ষা, সকাম কর্ম, লজ্জা, ধৈর্য, ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য, জড়বন্ধন থেকে মুক্তি প্রভৃতি ও আত্মীয় স্বজনের প্রতি স্নেহ মমতা বা সমাজচ্যুত হওয়ার ভয় অথবা আইনের দ্বারা দণ্ডভোগ করার ভয় ইত্যাদির মাধ্যমে ইন্দ্রিয় সুখভোগের প্রয়াস করা। প্রকৃতপক্ষে এইসব হচ্ছে ইন্দ্রিয় সুখভোগের বিভিন্ন স্তর। এই সমস্ত তথাকথিত সৎকর্ম সাধিত হয় নিজের ইন্দ্রিয় সুখভোগের উদ্দেশ্যে। কেননা এই সমস্ত নীতি এবং ধর্ম অনুশীলনের সময় কেউই তাদের ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করেন না। কিন্তু এইসবের ঊর্ধ্বে একটি অপ্রাকৃত স্তর রয়েছে, যে স্তরে জীব নিজেকে কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিত্য সেবক বলেই মনে করেন। এই সেবার ভাবযুক্ত হয়ে যে সকল কার্য সম্পাদিত হয় তাই হচ্ছে শুদ্ধ ভগবৎ প্রেম। কেননা তার একটা মাত্র উদ্দেশ্যে কৃষ্ণের সন্তুষ্টি বিধান। ফলভোগ করার উদ্দেশ্য নিয়ে যে কর্ম সম্পাদিত হয় তার উদ্দেশ্য ইন্দ্রিয় তৃপ্তি সাধন। এই ধরনের কার্য কখনো স্থূলভাবে ও কখনো সূক্ষ্মভাবে ইন্দ্রিয় তৃপ্তি সাধনের উদ্দেশ্য নিয়েই সম্পাদিত হয়। রাধে রাধে। আজকে পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। রাধে রাধে।